আসসালামু আলাইকুম। এখানে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে তেলের পিঠা রেসিপি বা পোয়া পিঠা রেসিপি। এখানে আমি দেখতেই পাচ্ছেন চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু হালকা শুকিয়ে নিয়েছি। আর এই যে এখানে শুকিয়ে নেওয়ার পর চালগুলোকে ব্লেন্ডার করে নেব। এখানে আমি ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারের জারের মধ্যে চালগুলো নিয়ে নিলাম। এখানে আমি চালগুলোকে জাস্ট 2-3টে স্পিড দিয়ে চালগুলোকে ব্লেন্ডার করে নেব। তারপর নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার চালগুলো ব্লেন্ডার করা শেষ। এখন আমি চেলে নেব চালগুলো। একটা চালনি দিয়ে নিচে একটা পাতিল দিয়ে দিলাম যেন ভালোভাবে চেলে নেওয়া হয়। তারপর চালগুলোকে আমি চেলে নিলাম। চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালগুলো এখানে আমার চেলে নেওয়ার পর চালগুলো রেডি। তারপরে এখানে আমি তেলের পিঠার জন্য আমি মিশ্রণটা তৈরি করব। আমি একটু অন্যরকমভাবেই বানাই তেলের পিঠাটা যেন টেস্টে বেশি হয়। এখানে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপর দিয়ে দিলাম বেশি করে একদম নারকেল কুড়ানো। কুড়ানো নারকেল আমার ফ্রিজে ছিল সংরক্ষণ করা, ওইগুলোই আমি দিয়েছি। আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না, যার কারণে আমি একদম দিতে পারিনি। তারপর দিয়ে দিলাম এখানে কিছু কালো জিরা। কালো জিরা দিলে আমার কাছে স্মেলটা ভালো লাগে, এই জন্য আমি কালো জিরা দিলাম। তারপরে এই যে আমি দিয়ে দিলাম গলানো গুড়টা। আমি আগে থেকে চুলায় একটু কম আঁচে গলিয়ে নিয়েছিলাম। গলিয়ে নেওয়ার পর গুড়টাকে ভালোভাবে আমি একবারে ক্লিন করে দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালোভাবে একদম স্মুথ করতে হবে মিশ্রণটাকে। এই জন্য আমি খুব স্পিড নিয়ে হাত দিয়ে এই মিশ্রণটাকে মিক্স করছিলাম। যত বেশি আপনারা এই তেলে পিঠার গলাটাকে ডলবেন তত বেশি এই ব্যাটারটা স্মুথ হবে, আর স্মুথ হলে পিঠাগুলো অনেক ভালো হয়। এভাবে আমি বেশ কিছুক্ষণ আমার হাত দিয়ে আমি এই স্মুথটাকে মিক্স করতে থাকলাম, আর এভাবে ঘুরিয়ে স্মুথ ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা করা শেষ। এখানে আমি একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। আমার কড়াইটা দিয়ে দেওয়ার পর এখানে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। গরম হয়ে আসার পর দেখলাম তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। তারপর একটা ছোট করে পিঠে দিয়ে দেখলাম ভালোই হচ্ছে। প্রথমে মাশাআল্লাহ অনেক ফুলে উঠছিল পিঠা। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমার পিঠাগুলো সব রেডি করে নিচ্ছি। পিঠাগুলোও মাশাআল্লাহ খুব সুন্দর ফুলকো হচ্ছিল। আর পিঠার টেস্টের কথা কি বলবো, দেখতেই পাচ্ছেন একের পর এক পিঠা দিচ্ছি আর অনেক ফুলকো হচ্ছে। মাশাআল্লাহ। আমি যদিও আমার মার কাছ থেকে এইভাবে পিঠা বানানো শিখেছি, তারপরেও আলহামদুলিল্লাহ আমি পিঠা বানানোর সময় একটা পিঠাও আমার নষ্ট হয় না, খুব সুন্দর হয়। অনেকের আছে পিঠা প্রথম দিতে গেলে হয় না, বাজে হয়, নষ্ট হয়, কিন্তু আমার একদমই এমন হয় না। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, দেখেন আমার প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হচ্ছে। আর এই যে আমার লাস্ট পিঠাগুলা অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।